এই দাঁড়ান, আমি আপনার বোনকে কিনতে চাই। আপনার কি মাথা ঠিক আছে? এটা কোন ধরনের কথা আছে? ভাই এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। তা না হলে এসব উল্টো পাল্টা কথা হয় নাকি? এই আপনি এসব কি করছেন? আপনি আমারে কিনতে চান মানে? আমি কি কোনো ভোগ্য পণ্য নাকি? আমার মাথা একদম ঠিক আছে। আমি আপনার বোনকে 10 লাখ টাকার বিনিময়ে কিনতে চাই। কি বিক্রি করবেন আপনার বোনকে? 10 লাখ টাকা? হ্যাঁ, 10 লাখ টাকা। আপনি চাইলে আমি আপনাকে টাকা বাড়িয়ে দিতে পারি। নিয়ে যান, আমার বোনটা আপনি নিয়ে যান। এত টাকা আমি বাবা জন্মে ভাবতেও পারিনি। আমি এত টাকার মালিক হবো। নিয়ে যান। ভাই তুমি সব কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সামান্য করে টাকার জন্য তুমি আমারে বেঁচে দিবা? আচ্ছা, টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছু সম্ভব না, বুঝতে পারছিস? তুই চলে যা, তুই ওনার সঙ্গে চলে যা। এই নিন, এটা 10 লাখ টাকার চেক। যে কোনো মুহূর্তে ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। এই মেয়ে, চলো আমার সাথে। তোমার ভাইয়ের কাছ থেকে 10 লাখ টাকার বিনিময়ে তোমাকে কিনে নিলাম। তুমি আজ থেকে আমার সম্পত্তি। চলো। ভাইয়া, ভাই উনি সব কি করছে? এসো। ভাইয়া 10 লাখ! 10 লাখ! এই ছাড়েন, ছাড়েন আমারে। আপনি একেবারে এরকম। আপনি 10 লক্ষ টাকা দিয়ে আমার ভাইয়ের কাছে তোমার গাড়ি কিনেছেন। আমার জীবনটা কেন নষ্ট করেছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, তোমার ভাই তোমাকে অন্য জায়গায় বিক্রি করে দিতে চাচ্ছিল, তাই তোমার ভাইয়ের কাছ থেকে টাকা দিয়ে আমি তোমাকে কিনে নিয়ে এলাম। কি? আপনি এসব কি করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? উনি আমার সৎ ভাই হতে পারে, কিন্তু ছোটবেলাতে আমার অনেক আদর যত্ন করে মানুষ করেছে। উনি কোনোদিনও আমার সাথে এইসব কাজ করতে পারে না, কোনোদিনও পারে না। শোনো, টাকার কাছে সবকিছুই তুচ্ছ। তোমার ভাই যদি তোমাকে সত্যিকারের ভালোবাসতো, তাহলে 10 লাখ টাকার জন্য আমার কাছে তোমাকে বিক্রি করে দিত? একটা বার ভেবে দেখো তো, তোমার ভাই শুধু আমার কাছে নয়, অন্য একজনের কাছে তোমাকে বিক্রি করতে চাচ্ছিল, তাই তোমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এলাম। বিশ্বাস হচ্ছে না? তাহলে শোনো। বলছিলাম কি, ওই একটা বোঝা বলছি হচ্ছে আমার সৎ বউ ঘাড়ের উপরে বসে রয়েছে, ওরা বিয়েও দিতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না। তাই আমি চাচ্ছিলাম কি, আপনি তো মায়ের লোকের কারবার করেন, তাই আমি আপনার কাছে বেঁচে দিই। কি? মনিরে বিক্রি করবেন? মনিরে তো আমি অনেক আগে থেকেই চাই, শুধু আপনার বোন বলে কিছু বলতে পারি না। আচ্ছা শোনেন, টাকা পাবেন মাত্র 5 লাখ। আর এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, আগামী 1 সপ্তাহ পরে এসে টাকা দিয়ে নিয়ে যাব। 5 লাখ? আমি রাজি। হ্যাঁ, আপনি এসব কি করছেন? কি করছেন আপনি এসব? আমি তো আমার নিজের কানে বিশ্বাস করতে পারতেছি না। শেষ পর্যন্ত কিনা সামান্য কিছু টাকার জন্য আমার ভাই আমারে বেঁচে দিতে চাচ্ছিল। আমি সত্যি বলছি, তোমার ভাই টাকার জন্য তোমাকে বিক্রি করে দিতে চাচ্ছিল। যাই হোক, তোমার দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, আজ থেকে তুমি আমার সাথে আমার বাড়িতেই থাকবে। কি? আপনাকে বাড়িতে থাকবো মানে? আপনি এসব কি করছেন? আমি একটা মায়ের মানুষ, আপনি একটা ছেলে মানুষ। আপনার বাড়িতে যদি যাই আমি থাকি, তাহলে সমাজের মানুষ কি করবে? আমি এইভাবে থাকতে পারবো না আপনাকে বাড়ি। কি পরিচয়ে থাকবো আপনাকে বাড়ি? তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, সত্যি বলতে তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোমার ভাইয়ের ওই ব্যবহারটা আমার একটু ভালো লাগেনি। আমি যদি না থাকতাম তাহলে তোমার ভাই অন্য একটা ছেলের কাছে তোমাকে বিক্রি করে দিত। কিন্তু ভালোবাসার মানুষকে অন্য কোথাও বিক্রি কিভাবে করতে দিই বলো তো? আপনি আমার এত ভালোবাসেন, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না। আমার মতো সামান্য একটা চাওয়ালি, যে দিন আনে দিন খায়, বাপ মা মরা, ঠিক মতো পড়াশোনা করতে পারেনি, একটা ভালো জামা কাপড় নাই, নিজের কত অগোছালো ভাবে রাখি, আপনি আমার কি দেহে পছন্দ করেছেন? একটা কথা জানো তো, ভালোবাসা কখনো জাত ভেদাভেদ মানে না, কোনো ধর্ম মানে না। ভালোবাসা হয় অন্তরের অন্তরস্থল থেকে। একবার যদি কাউকে ভালো লেগে যায়, তাকে আর ভোলা যায় না। আমার কোনো স্বার্থ নেই, আমার স্বার্থ একটাই, তোমাকে নিয়ে আজীবন সংসার করতে চাই। কি বিয়ে করবে আমাকে?
আপনারে বিয়ে করা তো আমার কপাল। আমি কোনোদিন চিন্তাও করিনি যে আমারে কেউ এত ভালোবাসতে পারে। তার উপরে আপনার মতো ছেলের কথা তো কোনোদিনও ভাবি নাই। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ আমি। এই বিয়েতে আমার আপত্তি নাই, আমি রাজি। তাহলে আর কান্না করো না, চলো এই মুহূর্তে আমরা কাজী অফিসে যাব, বিয়ে করে তারপর বাড়িতে নিয়ে যাবো, কেমন? চলো ওঠো।